আসলে আমরা যখনই দেখলাম যে সিটি কর্পোরেশনের বাতাস পাওয়া শুরু হয়েছে তখন থেকে আমরা দেখতেছি যে সিটি কর্পোরেশনের আমাদের সাবেক মেয়র এবং বর্তমান মেয়র যাকে বলে আরিফুল হক চৌধুরী সাহেব থাকা অবস্থায় ওনার কিছু মানে গা ছাড়া ভাব শুরু হয়েছে এটা নিয়ে। তো এটা আসলে অত্যন্ত কষ্টদায়ক এবং আমাদের অত্যন্ত দুঃখজনক ব্যাপারটা, কারণ আমরা সিলেট সিটি কর্পোরেশনে আমরা জানি এখনো পর্যন্ত মাননীয় মেয়র মহাদের মেয়াদ আছে, নভেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। সুতরাং নভেম্বর মাসের 5 তারিখ মেয়াদ থাকা অবস্থায় অ্যাটলিস্ট আমাদের নাগরিকদের যে সুযোগ সুবিধা যেটা এটা থেকে আমরা কেন বঞ্চিত হব। নতুন মেয়র নির্বাচিত হয়েছেন, ওনাকে আমরা অভিনন্দন জানাই। সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে, সর্বোচ্চ ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সদস্য সচিব আমি, আমার আহ্বায়ক মাহিদ সেলিম সাহেব সবার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আমরা এই ধরনের আমরা একটা পরিকল্পনা ছিল ব্যবসায়ীদের যে আমরা নতুন মেয়র মহোদয়ের দায়িত্ব নেওয়ার পরে আমরা ওনার কাছে যাব। আমরা বিগত দিনে যে সাবেক মেয়র বর্তমান মেয়র যেন আরিফুল হক চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েছি, ওনার কাছে আমরা এই ধরনের সহযোগিতা পাবো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আজকে বিশেষ করে নির্বাচনের পরে সিলেট শহরে মানে টোটালি অভিভাবকহীন সিলেট শহর হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা ব্যবসায়ীরা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাস্তার ফুটপাত তো নাগরিকদের চলাচলের কোনো সুবিধাই নাই। যে সুবিধাটা উনি মেয়র মহোদয় আমাদের বিভিন্ন বাসা বাড়ি আঙ্গিনা ব্যাঙ্গে রাস্তা বড় করেছেন, সুবিধা দিয়েছেন আমাদের ফুটপাত নাগরিকদের চলাচল করার জন্য, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই ফুটপাতটা নাগরিকদের চলাচল না হয়ে যাচ্ছে ফুটপাতে হকারদের দখলে চলে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক মর্মাহত। আমরা ব্যবসায়ীরা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেছি এবং আমরা খুব জানাচ্ছি যে কোনো মুহূর্তে হতে মনে করেন আমরা ব্যবসায়ীরা কোনো সংঘাতে বিশ্বাস করি না, যে কোনো মুহূর্তে একটা সংঘাতে আশঙ্কা আমরা করতেছি। প্রশাসনের আমরা বারবার অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে আপনারা এদিকে নজর দেন, কিন্তু প্রশাসন গাছারা ভাব শুরু করেছে ইদানিং। আসলে আমরা সিলেট বর্তমানে অভিভাবকহীন হয়ে গেছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেট সদরের এমপি, কিন্তু আজকে যারা রাজনীতিবিদরা রাজনীতি করেন আমরা জানি জনগণের জন্য রাজনীতিবিদ করেন, কিন্তু এখন বলতে খুব কষ্ট হচ্ছে রাজনীতিবিদরা রাজনীতি করছেন নিজের স্বার্থ হাসিল করার জন্য। কারণ আমরা ব্যবসায়ীদের খুব দিন দিন বাড়তেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা যারা ট্যাক্স বেড দেই, এই যে আমরা বিগত 2 মাস থেকে যে আমরা যে লাঞ্ছনার শিকার হচ্ছি, এই যে নভেম্বর 5 তারিখ বর্তমান মেয়র মহোদয়ের মেয়াদ আছে, এই ট্যাক্স বেড তো আমাদের ঠিকই দিতে হবে, এটা তো আমাদের মকুফ হবে না। কিন্তু আমরা কেন আমাদের সুবিধা পাবো না, আমরা বঞ্চিত হব। সুতরাং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো সিলেটের সর্বস্তর রাজনীতিবিদ এবং বিশেষ করে সরকার দলীয় নেতৃবৃন্দ যারা আছেন ওদেরকে অনুরোধ জানাবো আমি, আপনারা রাজনীতি করেন জনগণের জন্য, সবাই আপনারা রাজনৈতিক মঞ্চে এসে বক্তৃতা দেন আপনারা যে আমরা জনগণের সাথে রাজনীতি করি। আজকে জনগণের যে ভোগান্তির যে শিকার হচ্ছে এটা কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা ব্যবসায়ী মহল আমরা চাই না কোনো সংঘাতে যেতে, কিন্তু একটা সময় দেখা যাবে আমরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হবো। সুতরাং আমি আপনাদের মাঝে অনুরোধ জানাবো প্রশাসনের কাছে এবং বর্তমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে, অ্যাটলিস্ট সিলেটের মানুষ আপনাকে বিগত 2বার নির্বাচিত করেছে, আপনার উপরে সিলেটের মানুষের অনেক স্বপ্ন ছিল। আপনার মেয়াদ নভেম্বর মাস পর্যন্ত আছে, আমরা জানি নভেম্বরের 5 তারিখ 10 তারিখ পর্যন্ত আছে। অ্যাটলিস্ট এই সময়টুকু আমাদেরকে কিছুটা শান্তিতে থাকতে দিন। আমরা আপনার প্রতি এখনো আশা রাখতে পারি যে আপনি আমাদের নিরাশ করবেন না। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যোগাযোগ করেছিলাম, ওনার এপিএস ইমনের সাথে। উনি বর্তমানে ঢাকায় আছেন। আমি 2বারই যোগাযোগ করেছি, ওনার সাথে আমার কথা হয় না। উনি বলছেন মিনিস্ট্রিতে উনি কিছু ফাইল নিয়ে ব্যস্ত আছেন। আজকে রাতেও তো সম্ভাবনা আছে আমার সাথে কথা বলার। আমি ওনার কাছে সময় চাবো। উনি বলছেন 22 তারিখে আসবেন। 22 তারিখে আসলে আমরা সর্বোচ্চ ব্যবসায়ী নিয়ে আমরা ওনার কাছে যাবো। আমরা ওনার কাছে একটাই দাবি জানাবো যে যতদিন আপনার মেয়াদ আছে নভেম্বর 5 তারিখ পর্যন্ত, অ্যাটলিস্ট আমাদেরকে এই সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আপনাকে সিলেটবাসীর মানুষ আজীবন মনে রাখবে এবং আমরা নবনির্বাচিত যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আছেন আমরা আশা করবো যে ওনার কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা পাবো। এবং যারা ফুটপাতে ব্যবসা করে ওরা তো আসলে আমাদের ভাই, কিন্তু আমরা চাই না যে আমাদের যেমন পরিবার আছে ওদেরও পরিবার আছে। আমরা চাই ওদেরও একটা মানে পুনর্বাসনের ব্যবস্থা হোক, কিন্তু তার মানে এটা নয়। আগে আমরা দেখেছি রাত্রে 8টা পরে 9টা পরে ফুটপাতটা দখল হতো। এখন দেখা যায় আপনি যান বন্দর পোস্ট অফিস, রাজাজিসি রোড এবং বিশেষ করে আলহামরার সামনে সিটি সেন্টারতে লাগিয়ে প্রত্যেকটা মানে করিডোরগুলো ফুটপাতের দখলে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো আপনাদের সুনজর দেন এই ব্যাপারে, নাহলে আমাদের ব্যবসায়ী খুব বাড়তেছে, যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ।